ফুটেজ পার্কের নাম পাঠাও নাই। সেলাই করছে, সেলাই করছে তিনটা সেলাই করছে। আজকে রাত্রে মানে রওনা হয়েছে রাত 2টায়, অষ্টমে লাগবে তো আমরা সকালে আর কি রিটার্ন হবো। আমার তো এখন প্রায় লোকেই হয়েছে আর কি, হাত কাছে সময় লাগছে সবাই। থানে যেতেছিলাম আমরা এক জায়গা থেকে, সব আসছি মানুষ টাউন থেকে। ওই যে সময় আসলো, আসার সময় ওই যে জরিনা কলেজের মোড় ঘোরার সময় একবার এরকম করছে, আমরা ধমকাইছি আসতে চালাম। তারপরে ওই যে আপনার ঋষিপাড়া আসার পরে একটা গাড়ির সব দিনের এমন ভাবে ই করছে, ওভারটেক করছে মানে বলার মতো না। আর এই জায়গায় সেই আইল্যান্ডের মধ্যে মাইরা একেবারে পুরা ই করে দিচ্ছে। আমরা পিছন দিয়ে বেরিয়েছি, কম বেশি সবাই লাগছে, কারো হাত কাটছে, মাথা কাটছে। আমার তো মনে করেন নিজে পায়ে 3-4 জায়গায় কাটছে। আর এই জায়গাটা দেখা পেয়েছি আমি, ড্রাইভারের দোষ হয়েছে। কারণ রাস্তায় আসার সময় ওই 2-3 জায়গায় এরকম হামখালি করছে, ড্রাইভারের দোষ হয়েছে। আমার নাম প্রশান্ত কুমার সরকার। আমরা লাঙ্গলবন্দ স্নানে যাচ্ছিলাম, মানিকগঞ্জ থেকে 9টা 10-এ আমরা রওনা হই। আর হঠাৎ করে দেখলাম গাড়িটা ব্যালেন্স নাই, ব্যালেন্স না থাকাতে হঠাৎ করে গাড়িটা আমরা দেখলাম যে আমি আমার ওয়াইফ আমরা নিচে, মানে চাকা উপরের দিকে। তারপরে সৃষ্টিকর্তা নিজ হাতে হয়তো রক্ষা করছেন। তারপর বাইরের এলাকার লোক ভালো, তারা এসে গাড়িটার পিছনের গ্লাসটা ভাঙে, ওই জায়গাতে আমরা ধীরে ধীরে বাইরে হয়ে আসি। মোহাম্মদ আবু বকর সিদ্দিক। বেসিক্যালি আমি একজন প্রবাসী, ছুটিতে আসছি দেশে। তো বন্ধুদের সাথে এখানে আমরা চটপটি খাচ্ছিলাম। সাডেনলি বাসটা ওই দিক থেকে আসতেছিল, দুম করে একটা আওয়াজ আসছে, আওয়াজ আসার পরপরই গাড়িটা লেফট টার্ন মাইরে এখানে ওই পিলারের সাথে ধাক্কা খেয়ে উল্টে গেছে। তো আমাদের যতটুকু ধারণা, আমরা আসার পরে যতটুকু সম্ভব পিছনের গ্লাস তো সব উপরে ছিল, পিছনের গ্লাসটা আমাদের মতো করে আমরা এটা ভেঙে যতটুকু সম্ভব সবাইকে বের করার চেষ্টা করেছি। যারা আহত হয়েছেন ম্যাক্সিমাম লোকের কারো মাথা ফেটে গেছে, কারো গা কেটে গেছে বা হাত ছিলে গেছে, তাদেরকে আমরা নিকটস্থ হসপিটালে পাঠিয়েছি বাই অটো বা আদার্স যানবাহন দিয়ে। আর যারা সুস্থ ছিলেন ওনাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কি এখন কোথায় যেতে চাচ্ছেন, আপনাদের যে গন্তব্যস্থান সেখানে নাকি বাড়িতে ফিরে যেতে চাচ্ছেন। তারা তাদের বাড়িতে যাওয়ার ইচ্ছা হয়েছে, তাদের বাড়িতে চলে গেছেন ওনাদের যারা লোকজন ছিল তাদের মতো করে। অবশেষে পুলিশকেও কল করি আমি, এখান থেকে 999-এ কল করার পরে পুলিশ সহায়তা চাওয়া হয়, ওনারা পুলিশ পাঠায়। তবে আস্তে আস্তে একটু ডিলে হয়ে যায়, ফায়ার সার্ভিস আসছিল, পুলিশ আসছিল, ওনারা এসে ব্যাপারটা ইনভেস্টিগেট করে। তারপরে আলহামদুলিল্লাহ যথাযথ মানে বড় ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়নি। আমি এখানে আসছিলাম, ওই হঠাৎ করে আমার সামনে দেখলাম যে একটা গাড়ি আসলো খুব দ্রুত গতিতে। আসার পরে এখানে দেখলাম যে একটু বাট খেয়ে এখানে পোল্ট্রি খেয়ে গেল। পোল্ট্রি খেতে আমরা সাথে আমরা 4-5 জন বন্ধু ছিলাম, দৌড়ে আসলাম। আসার পরে দেখলাম যে ভিতর থেকে খুব চিৎকার চেঁচামেচির শব্দ পাচ্ছি। পরে বের হওয়ার কোনো ওয়ে না পেয়ে আমরা পরে পিছনের গ্লাসটা ভেঙে দিই। ভেঙে দেওয়ার পরে যে ছোট ভাই ভেঙে দিচ্ছে, ওর পাও কেটে গেছে। তারপর আমরা এখান থেকে সবাইকে টেনে বের করে দিয়ে অটোতে করে আমরা হাসপাতাল পাঠাইছি। আপনার বিভিন্ন কয়েকটা হাসপাতাল ছিল, এখানে আমরা নেয়ারে হাসপাতাল পাঠাইছি। এবং যারা হালকা ব্যথা পেয়েছে তারা এখান থেকে বসেছিল অনেকক্ষণ, অনেকে অজ্ঞানের মতো হয়ে গেছে, অনেকে মাজায় ব্যথা পেয়েছে, অনেকে মাথা ফেটে রক্ত বের হয়েছিল। তো আমরা এটাই দেখছি আর কি। তো আমরা আসার পরে অনেকেই ড্রাইভারকে আমরা খুঁজে পাইনি, ড্রাইভারকে অনেকে খুঁজছে, ড্রাইভার খুঁজে পাইনি, কোনো গাড়ি কোনো কর্তৃপক্ষ এখানে পাওয়া যায়নি। এই বাচ্চা ছিল এই রুটের গাড়ি, এটা না পার্কের নাম পাঠাও নাই।